বঙ্গবন্ধু আদর্শের সৈনিকেরা আমার কাছে প্রতিনিয়ত জিজ্ঞেস করেন যে ভাই, নির্বাচনের ডেট তো দিয়ে দিছে এবং নির্বাচন তফসিল ঘোষণা হয়ে গেছে এবং মনোনয়নপত্র জমা দেওয়ার ডেটও চলে যাচ্ছে, আমরা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবো কিনা বা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে কিনা। আমি শেখ বায়েজিদ আহমেদ এই বিষয়টা নিয়ে কথা বলবো। ইনশাল্লাহ যারা বঙ্গবন্ধু আদর্শের সৈনিক রয়েছেন তারা পুরো ভিডিওটি দেখবেন এবং যারা প্রশ্ন করেন তারা ভিডিওটি দেখলে আপনারা উত্তরটি পেয়ে যাবেন। একটা জিনিস হচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তিনি বলেছেন আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন বাংলাদেশে হতে দিবে না। এখন প্রশ্ন হচ্ছে, আপনি যদি আওয়ামী লীগ করেন, আপনি যদি আওয়ামী লীগের কর্মী হন, সমর্থক হন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে যদি বিশ্বাস করেন, তাহলে আমিও বিশ্বাস করি যেরকম যে আমরা আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সেটা যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত আসতে পারে। তাই এই বিশ্বাসে অটুট থাকতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে নির্বাচন হবে না। আর দ্বিতীয় বিষয় আছেন যে বর্তমান যে পরিস্থিতি, বাংলাদেশের সার্বিক পরিস্থিতির মধ্যে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে আপনার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি সবসময় একটা জিনিস করি, সেটা হচ্ছে উপরে আল্লাহ, নিচে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আল্লাহর উপরে ভরসা এবং মাননীয় প্রধানমন্ত্রীর উপর বিশ্বাস আস্থা রেখে আমি সবসময় কথা বলি এবং আপনাদের কাছে একটা কথাই অনুরোধ থাকবে যে আপনাদের বিশ্বাস যেন অটুট থাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর। তিনি যেহেতু বলেছেন বাংলাদেশে কোনো নির্বাচন আওয়ামী লীগ ছাড়া হবে না, সেহেতু হবে না। এটাই আপনাদের বাস্তবতা, এটাই সত্য মেনে নিতে হবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে নির্বাচন হয়ে যাচ্ছে, নির্বাচন হয়ে গেছে, এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে। এটা আপনারা দেখতে পাবেন। সব দেখাই দেখা না, সব কথাই কথা না, সব কিছু চোখের সামনে যা ঘটে সব ঘটনাই ঘটনা না। চোখের অন্তরালে এবং রাজনৈতিক মাঠে যেটা ঘটবে কিন্তু অভ্যন্তরে বিপরীত কিছু ঘটে। সবকিছু নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে দেওয়া হবে না। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বিষয়, আর কোনো কথা নাই। বঙ্গবন্ধু আদর্শের সকল সৈনিকদের বলবো, দিশে হারা হবেন না, ধৈর্য হারা হবেন না, বিশ্বাস হারা হবেন না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর আস্থা রেখে আপনাদের প্রতিটা ওয়ার্ডে, থানায়, জেলায়, মহানগরে আপনারা ঐক্যবদ্ধ হন, যোগাযোগ বাড়ান এবং আপনারা ঐক্যবদ্ধ হয়ে থাকেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফিরে আসা বা মাননীয় প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তন দুয়ের অপেক্ষা করেন এবং নিজেদেরকে শক্তিশালী করেন। ধন্যবাদ সকলকে।